আমার বেলায় আটিকুটি আর পরের বেলায় চিমটি কাটি। আমার নানি বাড়ির প্রবাদে উত্তর দিলাম। খেজুর দিয়ে এডিবিকে জাস্টিফাই করে সংখ্যাগরিষ্ঠতা পাইছেন টু থার্ড মেজরিটির বড়াই টু থার্ড মেজরিটির, মানে আপনার ইয়াতে আপনাদের অহংকারে আপনাদের মাটির নিচে একদম আপনার নাই, আপনার আসমান উঠে গেছেন। উটের মতন করে উট পাখির মতন মাথা গুজে রাষ্ট্র পরিচালনা করতে গেলে কিন্তু বিপদে পড়বেন। আপনি দেখবেন যে এই যে ফটোকার্ডটা যখন আসছে, ফটোকার্ডটা কিভাবে আসছে, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া এবং হাসনাত আব্দুল্লাহ 25 কোটি টাকা নিয়ে গেলেন। আরে হাউ ফানি, 25 কোটি টাকা কোন পকেটে ভরে নিয়ে গেছে ভাই? কিভাবে নিয়ে গেছে? যখন ডিটেল আমরা দেখা শুরু করলাম তখন দেখলাম হায় হায়, এটা তো একটা হায় হায় কাণ্ড। হাসনাত আব্দুল্লাহ 5 কোটি টাকার হিসাব, যদিও হাসনাত আব্দুল্লাহর কাছে এই টাকার হিসাব চাওয়ার সুযোগ নাই। হাসনাত আব্দুল্লাহ এই টাকা ব্যয় করে নাই। আপনি হাসনাত আব্দুল্লাহ কিভাবে আপনি এটা পাবেন, হিসাব চাবেন? আপনি চাবেন সেখানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। এখন আমি আপনাকে আরেকটা মজা করে বলি, ধরেন ওইখানে যে উপজেলা পরিষদের স্ট্রাকচার এটা আছে কি নাই? আছে তো। ওইখানের যে কর্তা ব্যক্তির এত বছর ধরে কাজকাম করতেছিল এরা আছে কি নাই? আছে তো। সেখানকার অর্থ বিভাগ কি গুম হয়ে গেছে? ওই অর্থ বিভাগ কি ভ্যানিশ হয়ে গেছে? এটা তো প্যারিশেবল থিং না রে ভাই। তাহলে ফাইন, সেখানে হিসাব দেওয়ার জন্য কর্তা ব্যক্তিরা বেতন নেয় সরকারি টাকায়। আপনারা তাদেরকে ডাকেন, তাদের কাছে যান, আপনারা তাদেরকে এই লাইভে ডেকে নিয়ে আসেন। হাসনাত আব্দুল্লাহদের বিরুদ্ধে যদি কোনো ধরনের অ্যাকিউজেশন থাকে আমরা সেটার বিরোধিতা করব। কিন্তু হাসনাত আব্দুল্লাহ যখন বলে দেয় যেটা 42টা প্রকল্পে এভাবে করে ব্যয় করা হয়েছে, হাসনাত আব্দুল্লাহ যখন, আসিফ মাহমুদরা যখন লাইভে এসে চ্যালেঞ্জ দেয় আপনাদেরকে, তখন আপনাদের বাহাদুরিটা কই যায় আমি জাস্ট এটা জানতে চাই। তখন আপনারা কেন ওই চ্যালেঞ্জগুলোকে অ্যাকসেপ্ট করেন না? আচ্ছা, আজকে বৈষম্যটা যে হলো, বৈষম্যের ব্যাপারে বলি। দেখেন তৎকালীন সময়ে থোক বরাদ্দ, বিশেষ বরাদ্দ তৎকালীন সময়ে 650 কোটি টাকা তৎকালীন সময়ে ডিস্ট্রিবিউটেড হয়েছে। 650 কোটি টাকা। এবং আমি আপনাকে একটু মনে করে দিই, কোনো দিকে যাওয়া লাগবে না, গুগল করেন। তৎকালীন সময় এই বরাদ্দটা যখন হয়েছে, প্রথম আলো ইমিডিয়েটলি রিপোর্ট করছিল এটাকে নিয়ে, যে এইভাবে করে আলাদা করে তাদেরকে বেশি টাকা দেওয়া হয়েছে। আমি এবার আপনাকে বলি, আপনার তো সুযোগ আছে, সার্চ করার সুযোগ আছে, আপনি এবার একটু সার্চ করে দেখেন এই 650 কোটি টাকার ওই সময় বিএনপির কোন বড় বড় নেতার কাছে তাদের উপজেলায়, তাদের জেলাগুলোতে কি পরিমাণ টাকা গেছে। আমি আপনাকে হলফ করে বলতে পারবো, ধরে বলতে পারবো। নাম বলাটা ঠিক না বলে আমি বললাম না আপনাকে, আমি বলতে পারবো আপনাকে কয়েকটা উপজেলার কথা, অনেকগুলো উপজেলা। সাতক্ষীরার দিকে যান, এবং এখন ক্যাবিনেটের অনেক ভালো ভালো যারা আছে তাদের ওখানে এই ধরনের বরাদ্দ গেছে। তাহলে বরাদ্দটার এসেন্স কি ছিল, এটার সিস্টেম কি ছিল, এটারও ব্যাখ্যা আসিফ মাহমুদ, সজীব ভাই তৎকালীন সময় দিয়েছিলেন। প্রথম আলো যখন এই ধরনের একটা রিপোর্ট করেছে তখন তিনি এসে খুব ক্ল্যারিফাইড ওয়েতে তিনি বলেছিলেন যে এটা তার উপজেলায়, ধরেন আমি আসিফ মাহমুদ, সজীব ভাই তার উপজেলায় বরাদ্দটা নিয়ে গেছেন, কিন্তু এখানে ইলেকশন করে নাই। আপনি হাসনাত আব্দুল্লাহর কথা বলতেছেন 10 কোটি টাকার বরাদ্দর কথা। আমি নিজে তার উপজেলায় গেছি, নির্বাচনের টাইমে আমি নিজে তার উপজেলায় গেছি। তার উপজেলা শুধু না, পুরো কুমিল্লা একেবারে ঐতিহাসিকভাবে, আমি নিজে কিন্তু কুমিল্লা থেকে বিলং করি না বাই দ্য ওয়ে। আপনি কুমিল্লার 10 জন মানুষকে আপনি ইমিডিয়েটলি, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বললাম, 10 জন মানুষকে, নিরপেক্ষ 10 জন মানুষকে আপনি কলে নেন, নিরপেক্ষ 10 জন মানুষকে আপনি কলে নেন, দেখেন আপনি ওই সময় কি ধরনের বৈষম্য ছিল কুমিল্লার সাথে। এবং কুমিল্লা, এই যে হাসিনার উক্তিটা মনে নাই, কুমিল্লারে বিভাগ করবো না, কেন করবো না? সেখানে মুজাফফরের জন্মগ্রহণ করছিল, আপনার মনে থাকার কথা, খন্দকার মুস্তাক জন্মগ্রহণ করছিল। তো এই ধরনের বৈষম্য তো কুমিল্লার সাথে হয়ে আসছে। এবং কোথায় কোথায় বৈষম্য হয়ে আসছে, কোন কোন পয়েন্টে বৈষম্য হয়ে আসছে, কোন কোন বরাদ্দে তাদেরকে মানে আপনার ব্যাকফুটে রাখা হয়েছে, এ ধরনের পুরো ব্যাখ্যা ওই সময়টাতে আসিফ মাহমুদ, সজীব ভাই দিয়েছেন। এবং আমি আপনাকে প্যারালাল একটা কথা বলছি, আপনি বিভিন্ন উপজেলায় খোঁজ নিয়ে দেখেন কি ধরনের বরাদ্দ গেছে। 650 কোটি টাকা আপনি প্রফেশনালিটি ভাগ করেন, যেভাবে করে বিরাট করে দেখানো হইতেছে বিশাল টাকা তারা নিয়ে গেছে। আরে ভাই, এই টাকাটা যে নিয়ে গেছে সে যদি পকেটে হইরা না নিয়ে যায়, তাহলে কুমিল্লায় 2 উপজেলায় যদি আমার 5 লক্ষ 10 লক্ষ লোক থাকে, এই 10 লক্ষ লোক কি সব আসিফ মাহমুদ আর হাসনাত আব্দুল্লাহর আত্মীয়? ওইখানে বিএনপির লোক নাই, ওইখানে আওয়ামী লীগের লোক নাই। এখন ধরেন আমি আপনাকে বলি, দেবিদ্দার বলতেছি, আপনার এই যে আসিফ মাহমুদ, সজীব ভাইয়ের যে উপজেলা, ওই উপজেলা তো বিএনপির এমপি। তাহলে এই উন্নয়ন বরাদ্দ, উন্নয়ন কার্যক্রম যে সংগঠিত হবে, সেটার অ্যাডভান্টেজ কে পাবে? এটাকে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া পাবে? সে তো তার এলাকায় ইলেকশন করে নাই। কাজেই দেখেন, আপনি এই ধরনের ন্যারেটিভ ডেভেলপ করতে পারবেন। বারবার বলতেছি, ন্যারেটিভ ডেভেলপমেন্টের কিন্তু জায়গা এখন শেষ হয়ে আসছে ভাই। আসেন এভিডেন্ট কথাবার্তা বলি। যখন এই বরাদ্দটা দেওয়া হয়েছিল সেই সময় কিন্তু সরকার, এই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্বরত ছিলেন আসিফ মাহমুদ। কাজেই এখন ওনারা নীতি, নৈতিকতা, নৈতিক স্খলন, মরাল টার্পিচিউড যে শব্দগুলো আছে সেগুলো মাথায় রেখে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের যে বিষয়টা, এটার বাইরে কখনো উনি যেতে পারবেন না, কখনো না। এখন বলবেন না, পরে বলবেন। আপনারা জাস্ট রাইট ইট ডাউন।
এখন দেখেন ন্যারেটিভ ডেভেলপমেন্ট আমরা তো দেখেছি যে কে কিভাবে কাকে অ্যাটাক করছে নির্বাচনের আগের থেকে, এই পর বটবাহিনীর সাথে তারা যখন জোট করেছে তখন জামাত যা করছে তারাও তো জামাতেরই, তারা তো আর একেবারে খুব 360 বাইরের কেউ নন। এখন তো ভয়ের কোনো সংস্কৃতি নেই, বাক স্বাধীনতা আছে, মত প্রকাশের স্বাধীনতা আছে। তার মানে কিন্তু এটা না আপনি যা খুশি তাই একটা ব্যাখ্যা দেবেন আর আমরা মানুষ আমরা ওইটার সাথেই আপনার একমত পোষণ করব যে বাহাবা বেশ। নো, এটা সেই টাইম না। কারণ সেটাই, আমাদের জি। বর্তমান সেটাই তো। যিনি প্রধানমন্ত্রী উনি যেই মেসেজটা এই গত 100 দিনে দিয়েছেন যে পজিটিভ একটা ইনোভেটিভ একটা যে অ্যাপ্রোচ, যেটা অতীতে কখনো কোনো দিন বাংলাদেশের কেউ এটা আমরা দেখিনি, যে উনি আপনার ট্রাফিক লাইটে যেখানে আগে আমরা 2-3 ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে থাকতাম গাড়ির থেকে নেমে, না, ওনার down to earth আচরণগুলো তো মানুষ দেখতে পাচ্ছে। অ্যাপ্রিশিয়েট এগুলো দেখতে করছে, পাচ্ছে মানুষ। সেটা করছে। এটা একটা হাসির জিনিস না। 100 দিনে উনি 100 দিনে যে 249টা খুন আপনার হয়েছে। নামধাম একটু নিয়ে এসেছে ইন্টারিম গভর্নমেন্টে। আপনি দেখেছেন জামাত এবং এনসিপি তারা যে ভয়ঙ্কর রকমের সুযোগ, ভীষণ রকমের সুবিধা তারা এনজয় করেছে, যেই কারণে নির্বাচন নিয়ে যে একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল। ইভেন নির্বাচনের আগের দিন আমি যখন রাস্তায় সাধারণ মানুষের সাথে কথা বলছি, তারা বলছে নির্বাচনটা হবে তো। এটা তৈরি করেছিল কারা? তারা। এখন তারা যদি এটা তৈরি করে থাকে তাদের একটা ইন্টারেস্ট ছিল, এজেন্ডা ছিল। তাসিন রিয়াজের একটা ছোট্ট প্রশ্ন। যে আপু যেটা বলতেছিলেন যে এই চাচা বক্তব্য এখন বিশ্বাস করবে না লোকজন, আমরা তাই বিশ্বাস করি। কিন্তু আমি জাস্ট একটা প্রশ্ন পার্টিকুলার, আপা এর আগের বক্তব্য বলেছেন, সেটা হচ্ছে খেজুরের যে ঘটনা আর এই এডিপির ঘটনা এক কিনা, আমাকে জাস্ট এতটুকু বললে হবে, এক কি এক না? জি, এটা হচ্ছে কি এখন আমার বেলায় আটিকুটি আর পরের বেলায় চিমটি কাটি। আমার সেটা তো নানি আমারও বাড়ির same narrative আমারও। আমার নানি বাড়ির প্রবাদে উত্তর দিলাম। আমি তো উত্তর পেলাম না, আমি তো উত্তর পেলাম না। কেন পেলাম পেতে না? হবে। খেজুর দিয়ে এডিপি দিকে জাস্টিফাই জি, করি। ওই উদরপিণ্ডি বুদুর ঘাড়ে চাপানোর যে প্রবণতা, এটা একটা সিনড্রোম, খুব বাজে সিনড্রোম। এটা আমরা সবসময় পলিটিক্যাল কালচারে দেখছি। আপনি খেয়াল করে দেখেন, প্রশ্নটা করার সাথে সাথে কম্পারিজনটা কোথায় করছেন? কম্পারিজনটা করছেন ইন্টারিমের সাথে। খুনের প্রসঙ্গটা যখন আনলেন, ডেটা বলতেছে, স্ট্যাট বলতেছে, গো অ্যান্ড সার্চ, সমকালের ডিটেল রিপোর্ট আছে, মাস ধরে ধরে তারা বলছে যে কোনো সমীক্ষায় ইন্টারিমের তুলনায় যে কোনো সমীক্ষা, আমি অনেস্টলি আমি আপনাকে বলি, আমি এই ধরনের কম্পারিজনে যেতামই না। কারণ আইন শৃঙ্খলার ইস্যুকে আপনি এই একটা ভঙ্গুর গভর্নমেন্ট, যারা ইমিডিয়েট 5 আগস্টের পর সবচেয়ে মানে বাজে একটা পরিস্থিতিতে বাংলাদেশকে টেক ওভার যারা করছে, তাদের সাথে আপনি তুলনা করতেছেন আমাদের ফুল ক্যাবিনেট গভর্নমেন্ট রান করা একটা দল, যারা কিনা সংখ্যাগরিষ্ঠতা পাইছেন 2/3 মেজরিটির, বড়াইয়ে 2/3 মেজরিটির, মানে আপনার ইয়াতে আপনাদের অহংকারে আপনাদের মাটির নিচে একদম আপনার নাই, আপনার আসমানে উঠে গেছেন। আপনি তাদের সাথে কম্পারিজন করেন কেন? দরকার নেই তো আপনাদের তাদের সাথে কম্পারিজন করার। রেদার সমস্যাটাকে অ্যাড্রেস করেন। 5টা জেলা একেবারে স্যাম্পল আপনি আলাদা করে বের করে নিয়ে এই চাঁদাবাজি রিপোর্ট পাইছেন। আপনি দেখেন 100 দিনে 249 খুন, কতটা আনফরচুনেট। আপনি এটা তুলনা করতেছেন ইন্টারিমের সাথে। বর্জ্য ব্যবস্থাপনা কি হয়েছে ঈদের আগে, ঈদের পরবর্তী সময়ে কমপ্লিটলি 2টা সিটি কর্পোরেশন ফেল করার পর সরাসরি প্রধানমন্ত্রীকে ইনভলভ হইতে হয়েছে এখানে। প্রধানমন্ত্রী ইনভলভ হয়ে তিনি অগোচরে রাস্তায় ঘুরে দেখে, আমরা অ্যাপ্রিশিয়েট করি এটাকে, আমি নিজে এটাকে অ্যাপ্রিশিয়েট করেছি, আমার যত জায়গায় কথা বলার সুযোগ হয়েছে। ভালো কাজকে আমরা অ্যাপ্রিশিয়েট করবো না কেন? কিন্তু আপনার কি এই কাজটা করার কথা ছিল? আপনি না অনেক ভালো দেশ চালাবেন। আপনারা না বললেন কিছুদিন আগে যে ইন্টারিমের কারণে সব মবের রাজত্ব হয়ে গেছে। আপনারা বললেন কিছুদিন আগে বাক স্বাধীনতা নাকি নাই হয়ে যেতেছে, কিছুই হয়ে যেতেছে না। আপনার এক নাসিরউদ্দিন পাটোয়ারিকে বক্তব্যে, ন্যারেটিভে, আর্গুমেন্টে আপনারা মোকাবেলা করতে পারলেন না। আপনারা তাকে মারলেন, ভালো মারছেন, আপনার শক্তি আছে, এখন শক্তি দেখাচ্ছেন। তাকে মামলাটা পর্যন্ত নিতে আপনারা ইয়া করলেন, রাতের বেলা থানায় হামলা করলেন। এরপর আসেন আরো কত জায়গায় আপনি তাকাবেন। বাজেটের দিকে তাকান, বাজেটের প্রধানমন্ত্রী যে কথাটা বলছেন এমনি বলেন নাই তো। বাজেটের সাইজ হচ্ছে 9,30,000 কোটি টাকা। খেয়াল করে দেখেন এই 9,30,000 কোটি টাকা। এতক্ষণ আমরা হাসনাত আব্দুল্লাহর 25 কোটি টাকা নিয়ে অনেক কথা তো বললাম। হাসনাত আব্দুল্লাহ এবং আসিফ মাহমুদ সজীব ভাই এই 25 কোটি টাকা ম্যাটার করে, আমি ছোট করে বলবো না, এটা ম্যাটার করে। 25 কোটি টাকা নিছে আর একদিনে 100 কোটি টাকার চাঁদাবাজি হয়ে গেছে। হায় 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 হায়, কিছু হয় নাই। ওদিকে তাকানো যাবে না, কারণ বাজারে একদিনে কোটি কোটি টাকার চাঁদাবাজি হয়। আপনি দেখেন স্টার ডিটেল রিপোর্ট করছে, নাম ধরে ধরে রিপোর্ট করছে। এই মহাখালীতে কারা চাঁদাবাজি করে, প্রথম আলো সার্চ করেন, পেয়ে যাবেন নাম ধরে ধরে। হাসনাত আব্দুল্লাহরা 25 কোটি টাকা নিয়ে গেছে। হায় হায় হায়, আমার টাকার কি হবে? নিচে হাসনাত আব্দুল্লাহকে আপনি জব দিতে আনেন, তাদেরকে অ্যাকাউন্টেবল হইতে হবে, কোনো ডাউট নাই। এবার আসেন এই যে 9,30,000 কোটি টাকা, এই 9,30,000 কোটি টাকায়
শুধুমাত্র এই যে উন্নয়ন প্রকল্প এডিপি, এই এডিপিতে বরাদ্দ রাখা হয়েছে 3 লক্ষ কোটি টাকা। ক্যান ইউ ইমাজিন দ্যাট? আগামীতেই স্থানীয় সরকার নির্বাচন আছে, তার মানে তো ধরে নেওয়া যায় যে আপনি স্থানীয় সরকার নির্বাচনকে টাকা ছাড়ার মাধ্যমে আপনি প্রভাবিত করতে চান। ভেরি সিম্পল কেস। আপনার টাকা নাই, টাকা খুঁজে পান না, আপনি রেমিটেন্সের অবস্থা খারাপ। আপা বলছেন, আমি বলি না রেমিটেন্সের অবস্থা আসলে খারাপ না, স্টেট বলতেছে রেমিটেন্সের অবস্থা ভালো, আপনি না জানে বলছেন। পুরো অর্থনীতির অবস্থা একটা বিরাট চ্যালেঞ্জিং এর মুখে আছে। আপনার 6 লক্ষ টাকা, 6,30,000 কোটি টাকা আপনি পরিচালনা ব্যয় ধরছেন, আলহামদুলিল্লাহ ধরছেন, বেতন বিবৃতি মানুষের ভালো রাখার জন্য আপনি করতে হবে। তো এই টাকার অর্থসংস্থান কই থেকে হবে? আপনি আবার 35,000 কোটি টাকার একটা বিরাট প্রকল্প নিচ্ছেন না পদ্মা ব্যারেজের, বলছেন আবার কি নিজের টাকা দিয়ে করবেন। ভাই করেন, আমাদের তো সমস্যা নাই, কিন্তু তারেক রহমান বলছিলেন, আপনার মনে থাকার কথা, যে মেগা প্রকল্প মেগা দুর্নীতি। কাজেই দেখেন, আমরা শুধু একটা কথা বলতে চাই যে দেখেন, গভর্নমেন্টকে আমরা সহযোগিতা করতে চাই, সমালোচনাটা নেন, রিসিভ করেন, আমরা আপনাদের শত্রু না। আমাদেরকে যদি মনে করেন যে শত্রু বইলে একটা আলাদা গণ্ডির মধ্যে ফালাই দিবেন, প্রবলেমে পড়বেন। আমাদের কেমন প্রবলেম না, আপনারা তো আমাদেরকে বলেনি আমরা অনেক ছোট দল, আমরা কিছুই বুঝি না, আমরা খেজুরও বুঝি না, আমরা এডিপিও বুঝি না, এনারাই সব বুঝেন। আমাদেরকে এসকেলেটেড করে দিয়েন না, আমরা আপনাদের ভাই, আপনাদের স্বজন। কিন্তু একচেটিয়া ভাবে উটের মতন করে, উট পাখির মতন মাথা গুজে রাষ্ট্র পরিচালনা করতে গেলে কিন্তু বিপদে পড়বেন।